যুদ্ধের মাধ্যমে ইরানকে ঘায়েল করতে এসে এখন যেন যুক্তরাষ্ট্র নিজেই রয়েছে চরম বিপাকে। কারণ মার্কিনীদের অত্যাধুনিক ১৫০টি আত্মঘাতী ড্রোনকে সাম্প্রতিক যুদ্ধেই ধ্বংস করার দাবি করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যার কারণে প্রায় $1 বিলিয়ন ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু কোন শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে এমন সফলতা পেল তেহরান? এরই মাঝে জানা গেছে ইরানের সামরিক বহরে যোগ হয়েছে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে কি আর ইরানের আকাশ সীমায় প্রবেশ করার সাহস পাবে না মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধ বিমান ও ড্রোনগুলো? প্রশ্ন হলো, যুদ্ধের মধ্যেই কি তাহলে নিজেদের সামরিক বহর শক্তিশালী করে ফেলেছে ইরান? যুদ্ধের ময়দানে এক ইরানের কাছেই লজ্জাজনকভাবে পরাজিত হচ্ছে মার্কিন সামরিক বাহিনী। অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করেছে তার বাহিনী। কিন্তু বাস্তব চিত্র বিবেচনায় নিলে মার্কিন সামরিক বাহিনী এখন রয়েছে চরম বিপদের মুখে। কারণ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মার্কিন প্রশাসন। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে ২১টি সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে। এদিকে চলমান যুদ্ধে কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্য করে প্রায় প্রতিনিয়তই প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। বিশ্লেষকদের দাবি, মার্কিন ওই মিত্র দেশগুলোর দূরত্ব ইরান থেকে অনেকটা কাছে হওয়ায় সেসব স্থানে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরানের পাল্টা হামলার মুখে সম্প্রতি কুয়েতে থাকা মার্কিনীদের প্রধান সামরিক হাব গুঁড়িয়ে দিয়েছে IRGC। জানা গেছে KJL নামে পরিচিত ওই হাবটির সাহায্যে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলোতে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করত মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের অন্যতম সামরিক ক্ষমতাধর রাষ্ট্রকে ঘায়েল করা যে খুব একটা সহজ বিষয় নয়, তা যুদ্ধের ময়দানের দিকে তাকালেই বোঝা যায়। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধনাগার সহ দেশটির গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সেই অভিযানের অংশ হিসেবে নিজেদের তৈরি অত্যাধুনিক MQ-9 মডেলের আত্মঘাতী ড্রোনগুলো দিয়ে ইরানের আকাশ সীমায় প্রতিনিয়ত তাণ্ডব চালানোর পায়তারা করছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের প্রতিরক্ষা সক্ষমতা যে মার্কিনীদের ওই সামরিক ড্রোনকেও নিমিষেই গুঁড়িয়ে দিতে পারে তা প্রমাণ করেছে IRGC। জানা গেছে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানের আহবাজ শহরে আক্রমণ চালাতে নিজেদের সেই MQ-9 মডেলের একটি ড্রোনকে পাঠায় মার্কিনীরা। কিন্তু শেষ রক্ষা হয়নি যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ওই ড্রোনটির। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে MQ-9 মডেলের ড্রোনটি। তবে এটি কোনো নতুন ঘটনা নয়। চলতি মাস থেকে শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধে মার্কিনীদের কমপক্ষে 4টি MQ-9 মডেলের ড্রোন ভূপাতিত করেছে IRGC। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বহরে থাকা বিভিন্ন মডেলের প্রায় 150টি ড্রোন ধ্বংস করেছে ইরান, যার মধ্যে MQ-9 মডেলের ড্রোনই রয়েছে 30টি। 19 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এখন প্রশ্ন হলো, ইরানের এমন পাল্টা প্রতিক্রিয়ার মুখে কতটা ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের? JBS হোল্ডিংস লিমিটেড MQ-9 মডেলের ড্রোনগুলো দিয়ে ইরানের বিরুদ্ধে নজরদারি ও আক্রমণ উভয় মিশনই পরিচালনা করছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এমনকি সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে আছে ইরানের আকাশ সীমা। তবে তেহরানের পাল্টা হামলায় নিজেদের সেই ড্রোনগুলোর বেহাল দশায় পিট হেগসেটের সেই দাবি যেন এখন ফিকে হয়ে গেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে MQ-9 মডেলের এক একটি ড্রোনের মূল্য প্রায় $34 মিলিয়ন। সে হিসেবে এখন পর্যন্ত একই মডেলের 30টি ড্রোন ইরান ধ্বংস করায় মার্কিন প্রশাসন কমপক্ষে $1 বিলিয়ন ক্ষতির মুখে পড়েছে।
বিশ্লেষকদের দাবি, ইরান মূলত নিজেদের সামরিক বহরের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম আরাশ-ই-কামাঙ্গির ব্যবহার করেই মার্কিনীদের ওই ড্রোনগুলো ধ্বংস করছে। তুলনামূলক সস্তা, সহজে স্থানান্তরযোগ্য এবং দেশীয়ভাবে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপকভাবে বিনিয়োগ করছে ইরান। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই, বরং প্রতিদিনই আরও কঠোর হচ্ছে দুই পক্ষের ভাষা। এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ এক সামরিক কর্মকর্তা। তার বার্তা একেবারেই স্পষ্ট, ইরানের বিরুদ্ধে যদি আরও কোনো হামলা, আগ্রাসন বা শক্তি প্রদর্শনের চেষ্টা করা হয় তাহলে তার জবাব হবে বিধ্বংসী। 19 জুলাই দেওয়া এক বার্তায় এই হুঁশিয়ারি দেন ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আবারও আগ্রাসন, আধিপত্যের বিস্তার বা সামরিক চাপ প্রয়োগের পথ বেছে নেয় তাহলে ইরানের সশস্ত্র বাহিনী এমন জবাব দেবে যার মূল্য যুক্তরাষ্ট্রকে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি দিতে হবে। আলী আবদুল্লাহির ভাষায়, ইরানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব, জনগণের অধিকার এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সক্ষমতা নিয়েই প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সেনাবাহিনী, জনগণ এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ঐক্য আরও শক্তিশালী করাই এখন তাদের প্রধান লক্ষ্য। কারণ তার মতে জাতীয় ঐক্যই যে কোনো বহিরাগত চাপ মোকাবেলার সবচেয়ে বড় শক্তি। নিজের বক্তব্যে তিনি নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির প্রতিও আনুগত্য প্রকাশ করেন। একই সঙ্গে বলেন, দেশের সশস্ত্র বাহিনীর নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। এরপর যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে আরও কঠোর ভাষা ব্যবহার করেন এই শীর্ষ সামরিক কর্মকর্তা। তিনি বলেন, যে কোনো আগ্রাসন, আধিপত্যবাদ কিংবা বর্বরতার জবাব দেওয়া হবে ধ্বংসাত্মকভাবে। তার দাবি, ইরানের সশস্ত্র বাহিনী এমন মূল্য চাপিয়ে দেবে যা অতীতের দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধের তুলনায়ও বেশি হবে। যদিও তিনি এই যুদ্ধগুলোর বিস্তারিত ব্যাখ্যা দেননি, তবে বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করেছেন ইরান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী। আলী আবদুল্লাহি আরও দাবি করেন, সামরিক ক্ষেত্রে ধারাবাহিক ব্যর্থতার পর যুক্তরাষ্ট্র এখন ইরানের জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে। তার ভাষায়, ওয়াশিংটনের মূল লক্ষ্য হল দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি করা। তবে তিনি বলেন, জনগণ ও সরকারের মধ্যে ঐক্য বজায় থাকলে সেই পরিকল্পনা সফল হবে না। তিনি আরও বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি শুধু দেশের সীমান্ত রক্ষার জন্য নয়, বরং জনগণের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়নেরও একটি বড় ভিত্তি। তাই দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার কাজ অব্যাহত থাকবে এবং যে কোনো হুমকির জবাব দিতে সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। সাপ্তাহিক সপ্তাহগুলোতে পাল্টাপাল্টি সামরিক অভিযান, করা হুঁশিয়ারি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। ফলে নতুন এই বার্তাকে শুধু রাজনৈতিক বক্তব্য হিসেবে নয়, বরং ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেও দেখছেন অনেক পর্যবেক্ষক। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে যেন রেহাই পেল না যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিনীরা অতি চালাকি করেও ধরা খেল তেহরানের কাছেই। শুধুমাত্র মিসাইল হামলাতেই যুক্তরাষ্ট্রের 2টি সামরিক বিমান রীতিমতো পুড়িয়ে ছাই করে দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। তবে কি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর প্রতিরক্ষা বলয় ভেঙে পড়েছে? কারণ কুয়েত, বাহরাইন ও জর্ডানে প্রায় প্রতিনিয়তই হামলা চালাচ্ছে ইরান। লক্ষ্য একটাই, সেই দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বিলীন করে দেওয়া। প্রশ্ন হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরান ইস্যুতে তার কোনো লক্ষ্যই পূরণ করতে পারবেন না? হরমুজ প্রণালীর দখল নেওয়া যুক্তরাষ্ট্রের কাছে এখন যেন দিবাস্বপ্ন হয়ে উঠেছে। কারণটা বেশ পরিষ্কার। বৈশ্বিক এই সামুদ্রিক করিডোরটিতে ইরানের সামরিক বাহিনীর কঠোর অবস্থানের কারণে পাত্তাই পাচ্ছে না মার্কিনীরা। এখন আবার ভিন্ন অপকৌশলে জড়িয়েছেন ট্রাম্প। ইরান জুড়ে থাকা বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধনাগার কেন্দ্র সহ দেশটির সেতুগুলোকে লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবুও ইরানের সামরিক কাঠামোকে ভাঙতে মোটেও সফল হচ্ছে না যুক্তরাষ্ট্র।
উল্টো মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানাগুলোরই এখন বেহাল দশা বানিয়েছে ইরান। জানা গেছে জর্ডানের আকাবা বিমানবন্দরে মোতায়েন থাকা মার্কিন C-17 মডেলের সামরিক বিমান ও P-8 মডেলের আরেকটি বিমানকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে IRGC। আর এতেই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বহরের অত্যাধুনিক ওই বিমান দুটি। শুধু তাই নয়, জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতেও জোরদার হামলা চালিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটি, যার মাধ্যমে মার্কিন বাহিনীকে আশ্রয় দেওয়া 20টি হ্যাঙ্গার গুঁড়িয়ে দিয়েছে IRGC। 20 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে সম্প্রতি মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক বাহিনী মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানায় যে অঞ্চলটির বিভিন্ন প্রান্তে থাকা তাদের সামরিক ঘাঁটিগুলোতে 50,000-এরও বেশি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, যাদের উদ্দেশ্য মূলত ইরানের বিরুদ্ধে সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দিষ্ট কিছু লক্ষ্য পূরণ করা। কিন্তু সেই সৈন্যরাও রয়েছে এখন ব্যাপক অস্তিত্ব সংকটের মুখে। এখন প্রশ্ন হলো, টালমাটাল এই পরিস্থিতিতে কি করবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড? ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো পথই খুঁজে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি এই ইস্যুতে নিজের কোনো লক্ষ্য পূরণ করতে পারেননি তিনি। তাই তো মার্কিন কেন্দ্রীয় কমান্ডো রয়েছে নানান ধোঁয়াশায়। এ প্রসঙ্গে মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রস হ্যারিসন বলেছেন, উত্তেজনা বৃদ্ধির ফাঁদে আটকা পড়েছেন ট্রাম্প। বৃহত্তর কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি মার্কিন প্রশাসন। ইরানের বিরুদ্ধে যুদ্ধের মাত্রা আরও বাড়ালে দেশটির কোনো ক্ষতি করতে পারবে না যুক্তরাষ্ট্র। উল্টো ইরানিদের মনোবল পূর্বের চেয়েও দৃঢ় হবে। আর পরিস্থিতি যদি শান্ত করার চেষ্টা করেন ট্রাম্প, তবে তাকে দুর্বল এবং ইরানিদের চাপের কাছে নতি স্বীকারকারী হিসেবেই বিবেচনা করবে যুক্তরাষ্ট্রের জনগণ। মার্কিনীদের চলমান আগ্রাসনের মুখে ইরান কি সামরিক প্রতিক্রিয়া জানানো অব্যাহত রাখবে? নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয় আর। ঘরে রাখুন RFL ল্যাডার। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রাসন যতদিন চলবে ঠিক ততদিন বন্ধ থাকবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল। সম্প্রতি এমন ঘোষণাই আসে ইরানের সরকারের শীর্ষ মহল থেকে। শুধু তাই নয়, IRGCর কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিও ঘোষণা দিয়েছেন যে শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধমূলক হামলা অব্যাহত রাখবে ইরান। সমরবিদদের ধারণা, মার্কিন সামরিক বাহিনীকে মোকাবিলায় পূর্বের চেয়েও শক্তিশালী অস্ত্র তৈরি করেছে তেহরান, তবে সেগুলো এখনো যুদ্ধের ময়দানে ব্যবহারই করেনি ইরান। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এবার ছড়িয়ে পড়েছে অত্যন্ত স্পর্শকাতর স্থানে, একেবারে ইরানের পারমাণবিক স্থাপনায়। যে পারমাণবিক কার্যক্রমকে কেন্দ্র করেই শুরু হয়েছিল ইরান যুক্তরাষ্ট্র সংঘাত। এবার ইরান দাবি করেছে যুক্তরাষ্ট্র তাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন ডার খোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। যদি এই দাবি সত্য হয়, তাহলে এটি শুধু দুই দেশের সংঘাতের আরেকটি অধ্যায় নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও বড় ধরনের প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে। কারণ পারমাণবিক স্থাপনায় যে কোনো সামরিক হামলা অত্যন্ত সংবেদনশীল। 19 জুলাই ইরানের পরমাণু শক্তি সংস্থা এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় এই তথ্য প্রকাশ করে। তবে হামলায় ঠিক কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, স্থাপনাটির কোনো অংশ ধ্বংস হয়েছে কিনা কিংবা সেখানে হতাহতের ঘটনা ঘটেছে কিনা, এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের দাবি, ডারখোভিন একটি শান্তিপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যা আন্তর্জাতিক তদারকির আওতায় রয়েছে। তাই এমন একটি স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছে তেহরান। তাদের মতে পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা শুধু একটি দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে।
গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালানোর পর তেহরানও দাবি করেছে যে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, প্রতিরক্ষা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ফলে সংঘাত এখন আর নির্দিষ্ট কোনো সীমান্তে সীমাবদ্ধ নেই। এক দেশের হামলার জবাবে আরেক দেশের পাল্টা আঘাত, এই চক্র যেন প্রতিদিন আরও বিস্তৃত হচ্ছে। আর সেই তালিকায় এবার যুক্ত হলো একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। অথচ গত জুন মাসেই পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধ এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল। তখন অনেকেই আশা করেছিলেন দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটিয়ে দুই দেশ কূটনৈতিক সমাধানের পথে এগোবে। কিন্তু বাস্তবতা এখন সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখাচ্ছে। সেই সমঝোতার পরও হামলা থামেনি, বরং সামরিক অভিযান, কঠোর হুঁশিয়ারি এবং পাল্টাপাল্টি আঘাতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। প্রতিটি নতুন হামলা আগের চেয়ে আরও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে পৌঁছাচ্ছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। তবে এই ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ফলে ইরানের দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা এখনো সম্ভব হয়নি। তবে ইরানের পারমাণবিক অবকাঠামোয় যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধের পরিধিকে নিঃসন্দেহে নিয়ে যাচ্ছে এমন এক পর্যায়ে যেখান থেকে শান্তিপূর্ণ পরিস্থিতিতে ফেরা বোধহয় আরও কঠিন হয়ে উঠবে। ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভুলটা কোথায়? শুধু সামরিক শক্তির হিসেবেই নাকি পুরো কৌশলেই? ইরানকে ছোট ভেবেই কি বিপাকে যুক্তরাষ্ট্র? তুরস্কের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট ভাষায় বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে ভুল করেছে। শুধু তাই নয়, তারা ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যে ধারণা করেছিল, বাস্তবতা তার সঙ্গে মেলেনি বলেও দাবি করেন তিনি। আরাকচির ভাষায়, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের হুমকিতে ভয় পায়নি। আমরা ভেনেজুয়েলা নই। এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন সামরিক কিংবা রাজনৈতিক চাপ দিয়ে তেহরানকে পিছু হটানো সম্ভব নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল ভেবেছিল স্বল্প সময়ের তীব্র হামলার মাধ্যমে ইরানকে দুর্বল করে দেওয়া যাবে, কিন্তু যুদ্ধের বাস্তবতা তাদের সেই হিসেব বদলে দিয়েছে। তার ভাষায়, হামলা হয়েছে, ক্ষতিও হয়েছে, কিন্তু ইরানের সামরিক ও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েনি। তবে এখানেই শেষ নয়। আরাকচি একটি গুরুত্বপূর্ণ অভিযোগও তুলেছেন। তার দাবি, ইসরায়েলের হামলার পেছনে ইরানের ভেতর থেকে তথ্য ফাঁসের ভূমিকা ছিল। নিরাপত্তা ব্যবস্থার কিছু দুর্বলতা কাজে লাগিয়েই সংবেদনশীল স্থাপনা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আরাকচির দাবি অনুযায়ী, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানতেন যে ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিদিন সকালে তার কার্যালয়ে উপস্থিত থাকেন। এই তথ্য কিভাবে বাইরে গেল তা নিয়েও তদন্ত চলছে বলে ইঙ্গিত দেন তিনি। সবচেয়ে আলোচিত বক্তব্য আসে হরমুজ প্রণালী নিয়ে। আরাকচি বলেন, যদি ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার উপর হামলা হতো, তাহলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরিকল্পনা আগে থেকেই প্রস্তুত ছিল। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে কোনো ধরনের অচল অবস্থা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। একই সাক্ষাৎকারে তিনি যুদ্ধবিরতির বিষয়েও কথা বলেন। আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে প্রাথমিক যুদ্ধবিরতি হয়েছিল তা ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন নিয়েই কার্যকর করা হয়। তার ভাষায়, আলোচনায় অংশ নেওয়ার উদ্দেশ্য ছিল কূটনৈতিক পথ কতটা কার্যকর হতে পারে তা যাচাই করা। ভবিষ্যতে আবার আলোচনা শুরু হবে কিনা সে বিষয়েও ইরানের নীতি নির্ধারণী পর্যায়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানান তিনি।
আরাকচির এই বক্তব্য নতুন করে একটি প্রশ্ন সামনে এনেছে। মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মূল্যায়ন কি বাস্তবতার সঙ্গে পুরোপুরি মিলছে, নাকি যুদ্ধের অভিজ্ঞতা নতুন করে কৌশল বদলাতে বাধ্য করছে সবাইকে? এবার যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে চরম হুঁশিয়ারি দিল ইরান। যুক্তরাষ্ট্রকে এবার এমন শিক্ষা দিবে ইরান যা আর কখনোই ভুলতে পারবে না দেশটি। এমনই করা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এর আগে ধারাবাহিকভাবে সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলে সকল ধরনের আলোচনা স্থগিত এবং হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চূড়ান্ত সামরিক অভিযানে নামারও হুঁশিয়ারি দেয় ইরান। তবে কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার বড় কোনো অ্যাকশনে নামতে চলল পারস্য উপসাগরের সিংহ বলে পরিচিত দেশটি? প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে টানা সামরিক অভিযান চালিয়েই যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের উপকূলীয় এলাকার সামরিক স্থাপনার পাশাপাশি দেশটির বিভিন্ন সামরিক অবকাঠামো, বিশেষ করে সেতু, বিদ্যুৎ কেন্দ্র, লবণাক্ত পানি শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক টানা হামলায় ইরানে ৫০ জনেরও বেশি নিহত ও ৫০০ জনেরও বেশি আহতের খবর জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পাল্টা হামলায় ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও ভয়াবহ হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার পাশাপাশি এবার গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করছে ইরান। তবে এবার কেবলমাত্র অবকাঠামোতে সীমাবদ্ধ থাকছে না ইরান। ইরানের সবশেষ হামলায় জর্ডানের ২ জন মার্কিন সেনার প্রাণহানির কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ফলে বোঝাই যাচ্ছে যে হামলার তীব্রতা বাড়িয়েছে ইরানও। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করা হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করলেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। মুস্তফা খামেনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের হাতে যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা ভোগ করতে হবে। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মুস্তফা খামেনির নামে একটি লিখিত বিবৃতি পাঠ করে শোনানো হয়। সেখানে এই বার্তা দেন দেশটির সর্বোচ্চ নেতা। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদন তুলে ধরে এই খবর। বিবৃতিতে মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলেন। একই সাথে সমঝোতা স্মারকে করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর এখন সম্পূর্ণ মূল্যহীন ও অকার্যকর বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি হুমকি-ধামকি, আগ্রাসন, বর্বরতা এবং আধিপত্যবাদ যুক্তরাষ্ট্রের আদর্শ ও মতবাদের অবিচ্ছেদ্য অংশ বলেও উল্লেখ করেন তিনি। মোস্তফা খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র প্রতারণা, অযৌক্তিকতা, অবিশ্বস্ততা এবং দুষ্টতা উন্মোচন করে তার আসল চেহারা প্রকাশ করেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অব্যাহত ধৃষ্টতার জবাবও সমুচিতভাবেই দেয়া হবে বলেও সতর্ক করে দেন তিনি। পাশাপাশি দেশের সুরক্ষায় ইরানের নেতৃত্বের উপর আস্থা রাখার জন্য ইরানিদের প্রতি আহ্বান জানান এবং যুদ্ধ চলাকালে সতর্ক ও সক্রিয় থাকার জন্য অনুরোধ করেন। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া সমঝোতা স্মারক বাতিলের ঘোষণা দেয় ইরান। এমনকি ইরানে মার্কিন হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চূড়ান্ত সামরিক অভিযানে নামারও হুঁশিয়ারি দেয় দেশটি। সম্প্রতি জানা যায়, ইয়েমেনের হুথিরা তাদের গুরুত্বপূর্ণ মিত্র ইরানের সমর্থনে লোহিত সাগরের বাব আল মানদেব প্রবেশপথ বন্ধ করে দিতে পারে। এটি বৈশ্বিক জ্বালানি বাজারকে আরও অস্থিতিশীল করবে, মুদ্রাস্ফীতি বাড়াবে এবং হামলা বন্ধ করার জন্য ট্রাম্পের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। ইরানের সাথে যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ব্যাপক চাপের মধ্যে আছে। ইরান যুদ্ধটি যুক্তরাষ্ট্রের জনগণের মাঝে ব্যাপক অজনপ্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি অত্যধিক মূল্যস্ফীতি, অর্থনৈতিক সংকট ইত্যাদি নানা কারণে মানুষের চাপা ক্ষোভ এখন প্রায় বিস্ফোরণের দ্বার প্রান্তে। ফলে ইরানের সাথে দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়াও যেমন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কঠিন, একই সাথে আরও কয়েকদিন হামলা অব্যাহত থাকলে ইরান যে প্রতিরোধের হুঙ্কার ছুড়েছে তাও যদি বাস্তবায়ন শুরু করে তবে পরিস্থিতি এক ভয়াবহ দিকে মোড় নিতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।